রাজু, হে রাজু, 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 সর্বনাশ হয়ে গেছে রে বাপ। কি হয়েছে চাচা? কোনো বিপদ হইলো নাকি? বিপদ? ও তোকে সেদিন কইছিলাম না যে কি তুই কইছিলে মেয়েটা- চাচা? তুই বোর্ডের শিক্ষিত করিস না। তোর বোর্ড শিক্ষিত হয়ে আমি একটু আগে যা দেখলাম, ইস, কেলেঙ্কারি এক শেষ। হয়েছে চাচা, থামো। তুমি তো দেখতেছি আমার সংসারটা ভাঙার জন্য একবারে উঠে পড়ে লাগিছে। বাপ শোন, আমি তো চাচা, তোর সংসার ভাঙবো না নে। তোর সাথে বন্ধুর মতো মিশি, তোর সাথে বন্ধুর মতো মিশি, এই জন্যই তো কইলাম। তোর যদি বিশ্বাস না হয় তুই আমার সাথে চল। তোর বই বাগানে বাইরের এক ছাওয়ালের সাথে সে কি ঢলাঢলি, আমি সহ্য করতে পারিনি বাপ। ও যে চলে আসলাম, বিশ্বাস না হয় তুই চল বাপ। ঠিক আছে চাচা, চলো দেখি। সোহেল, তুমি যে আমাদের গ্রামে আসবে আমার সাথে দেখা করতে, আমি তো বিশ্বাসই করতে পারছি না। আরে তার অবিশ্বাসের কি হলো? শুধু তোমার জন্য আমি মনে করো ঢাকা থেকে এই গ্রামে আসছি। তুমি না থাকলে কি আমি গ্রামে আসতাম? সোহেল দেখো, ফেসবুকে প্রথম আমাদের পরিচয়, তারপরে কথা বলা, বন্ধুত্ব, তারপরে প্রেম। সোহেল, তুমি সত্যি আমাকে ভালোবাসো তো? তুমি আমাকে ঠকাবা না তো? আরে তুমি কি যে বলো না, শুধু তোমাকে এক নজর দেখার জন্য সেই শহর থেকে এই গ্রামে আসছি। আমাদের শহরে কি মেয়ের অভাব আছে? দেখো, তোমাকে ভালোবাসির জন্যই 7 সমুদ্র 13 নদী পার হয়ে এই গ্রামে আসছি। দেখো সোহেল, আমরা হচ্ছে গ্রামের সহজ সরল মেয়ে। তুমি যদি আমাকে ঠকাও তাহলে কিন্তু আমার মরা ছাড়া আর কোনো পথ থাকবে না। আরে তুমি এত সহজ সরল জন্যই তোমাকে আমার এত ভালো লাগে। যাই হোক, আমার বন্ধু আমার জন্য অপেক্ষা করতেছে। কালকে সেম টাইমে সেম জায়গায় আবার দেখা হবে। সকাল সকাল চলে আসো কিন্তু। হ্যাঁ, বাই বাই। বাজান, তুই এগুলি কি করছিস? শোনো মা, চাচা চাচা আমার সংসার ভাঙার জন্য এইসব কথাবার্তা করছে। দেখ বাজান, আমার মনে হয় না যে তোর চাচা তো মিথ্যে কথা কবি। এর ভেতর কিছু না কিছু একটু সত্যি আছে। তুই একটু খোঁজ খবর নে। শোনো মা, খোঁজ খবর আর কি নেবো? চাচা কইলো, সাথে সাথে আমি গেলাম। কই, আমি তো কোনো কিছু দেখলাম না, আমার বউকেও দেখলাম না, কোনো ছাওয়ালেকেও দেখলাম না। আর কি খোঁজ খবর নেবো মা, কও? দেখ, তারপরও সাওয়াল ডাকিডা সেদিকে খোঁজ করে জানতে পারিস? মা, খোঁজ খবর তো আমি লিছি। ও যে পুব পাড়া বজলু বজলু পরামানিক আছে না, তারই ছাওয়াল হলো শরীফ পরামানিক। ওই শরীফ পরামানিকের বন্ধু আইছে, তার সাথে নাকি আমার বোর সম্পর্ক। কও তো মা। ভাইয়া, কার কথা করছাও তুমি? আর ভাবির সম্পর্ক কি করছাও? ওই দেখ, চাচা কইছে মার কাছে, ওই বজলু পরামানিকের বাড়িতে যে বজলু পরামানিকের ছাওয়ালের বন্ধু আইছে, তার সাথে নাকি তোর বাবির সম্পর্ক আছে। শোন শোন, তোকে আরেকটা কথা কই। মনে যেহেতু ঘুণ ঢোকেইছে, তাহলে এই ঘুণও ছাড়ানি লাগবে। ভালো করে খোঁজ খবর লে, যেটা ঘটে সেটা কিছুটা হইলেও বটে। খোঁজ খবর লি, দেখ ঘটনাটা কত দূর সত্যি। আরে ভাইয়া, না, আমার মনে হয় না যে ভাবি এগুলি করতেছে। আমার মনে হয়েছে আশা ভুল দেখাইছে। আমারও তাই মনে হচ্ছে। থাক, আমি গেলাম। বিষয়টা বুঝলাম না, আমার বয়ফ্রেন্ডের সাথে হঠাৎ ভাবির কথা উঠলি কে? না কেউ কিছু আমার বিষয়টা জানি ফেলাইছে? বিষয়টা তো দেখা লাগবে। ভাবি, আমি তোমার কাছে যাচ্ছিলাম। আরে সব কি শুনতেছি? কি কইছেন আমার ছাওয়ালের কাছে? ওই কথা কব বলে তো আসতেছিলাম আমি। ঘটনাটা হয়েছে, বৌমার একটু দেখে শুনে রাখো। বৌমার সবার চরিত্র ভালো লাগতেছে না। কি? আর আমি আজকে যা দেখলাম, সি 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 সি, এবারে সম্মান গেল। ওই বজলু চৌধুরী, সেটা শুনেছি, সেটা আর কওয়া লাগবে না। সেটা আমার ছাওয়াল সবই আমাকে কয়েছে। এদো, আপনি যেটা দেখেছেন ওটা আমি আগেই কহবে মনে মনে কয়ে থুইছি। আমারও মনে মনে এইটাই হচ্ছে, কিন্তু আমার ছাওয়ালে বুঝাবে কিটা? আমার ছাওয়াল বক জজ ব্যারিস্টার বানাবি, নিজে তো গন্ড মূর্খ, বক বানাবি জজ ব্যারিস্টার। এই বউ কবে যেন আমার সবার মুখে চুলকানি মাহি থুই চলে যাবি।
দেখেন আপনি কই থুইলাম। ওই কথা তো আমি করছি, শুনকালে মাহানির আগে বোর্ডার একটু চোখে চোখে রাখি থাকি। আর চোখে চোখে যা নসিবে আছে তাই হবি, চোখে চোখে তো রাহি। যান গেলাম। আরে তুমি চলে আসছো, হ্যাঁ চলো। কিন্তু ব্যাগ কেন? ও মা, কাপড় চোপড় নিয়ে আসছি। আরে তোমাকে আমি শপিং করে দেবো। না, এত জার্নি করে যাওয়ার পরে আবার শপিং করা অনেক প্যারা লাগবে। চলো, এই নর্মাল যেগুলো ড্রেস এগুলো নিয়ে আসছি, পরে কিনে নেবো, চলো। কিন্তু জানো, আমি কখনো ভাবি নাই যে তুমি আমার সাথে পালায়ে যাবা। এই আমার প্রতি বিশ্বাস না? আর আমি তোমাকে কত ভরসা করে সব কিছু জিনিস নিয়ে পালাই আসছি, এলাকার লোকজন দেখে ফেলবে। চলো চলো। কি রে আখি, তুই? আমাকে দেখে অবাক হচ্ছে ভাবি, তাই না? অবাক হওয়ারই কথা। আরে তুই তুই কিনা ঢাকা থেকে আসছিস আমার সাথে দেখা করার জন্য? তাহলে তাহলে আমার ভাবির সাথে কেন? তুই তোর এই এক মন কয়জনকে দিবি? তুই আমার সাথেও প্রেম করিস, আবার আমার ভাবির সাথেও। ছি, তোর থেকে আমি এটা আশা করি নাই। কি বলছো তুমি এসব উল্টাপাল্টা আখি? এই কি বলছো? হ্যাঁ ভাবি, আমি সবকিছু সত্যিই বলছি। যার হাত ধরে তুমি পালাচ্ছ না, সে আমার সাথেও অনেক দিন যাবত প্রেম করে, আর আমার সাথে নাকি দেখা করার জন্য ও আমাদের দেশে আসছে। মানে কি? তাহলে এই আমি কে? হ্যাঁ, আমার সাথে যে তুমি এতদিন কি করলা? তুমি যে আমাকে বিয়ের স্বপ্ন দেখলা, ঘর বাঁধানোর স্বপ্ন দেখালে, কি এইসব কি ছিল? আসলে আমি এই গ্রামে আসছিলাম আখির জন্যই, কিন্তু আসার পরে তোমাকে না আমার অনেক ভালো লেগে যায়। মানে কি? তুই তো আমাকে ভালোবাসিস না, আমাকে তো পছন্দ হয়নি। তুই শুধু উপরে চেহারাটা দেখছিস, ওর থেকে সুন্দর আমাকে দেখছিস, এই জন্য আমার প্রেমে পড়ছিস। আমার থেকে সুন্দর আরেকজনকে পাইলে যে তার কাছে যাবি না, তার কি গ্যারান্টি আছে? তুই যে আমাকে ভুলাই ভালাই ফুসলাই ঢাকায় নিয়ে যাচ্ছিস, ঢাকায় যে তোর যেটা চাওয়ার সেটা তুই পেয়ে গেলে আরেকদিন যে আরেক জায়গায় যাবি না, তার তো কোনো গ্যারান্টি নেই। হ্যাঁ, তোকে কি করে বিশ্বাস করবো আমি? না আসলে দেখো, তেমন তুই একজনের সাথে ললনা, একজনের সাথে ছলনা করছিস। তুমি তুমি এখানে কিভাবে আসলে? বাহ, চমৎকার। তোমাকে এত ভালোবেসে বিশ্বাস করে আমি তোমাকে লেখাপড়া করাইছি। দিনের পর দিন আমি মাঠে কষ্ট করে খেটে তবুও তোমাকে পড়াশোনা করাইছি, আর এই দিলা তুমি আমার ভালোবাসার প্রতিদান। এই কি ছিল আমার পরিশ্রমের প্রতিদান? আজ আমার চেয়ে বেশি শিক্ষিত ছেলে পেয়ে তুমি তার হাত ধরে চলে যাচ্ছ। বাহ। আমি তো আসলে বুঝতে পারিনি, এই শয়তানটা আমার সাথে বেইমানি করছে, চিট করছে, আমার ধোকা দিছে। ওর ধোকায় পড়ছে, ওর মায়ায় পড়ে আমি ওর সাথে চলে আসছি। এখানে এসে শুনতেছি ও একটা লম্পট, একটা বদমাইশ, ও সবার সাথে চিটিংবাজি করে। আমি ভুল করে ফেলছি, আমার মাফ করে দাও। আমি আসলে তোমার ভালোবাসা বুঝতে পারিনি। ভাইয়া, এই বাটপারটা শুধু ভাবির সাথে না, ও আমার সাথেও বেইমানি করছে। ও আমার সাথে দেখা করার জন্য দেশে আসছে, কিন্তু তারপরে ভাবিকে দেখে নাকি ওর ভালো লেগে যায়। তো ভালো লেগে গেছে, ও বেশি শিক্ষিত ছেলে পাইছে, ও ওর সাথেই চলে যাক। আখি তুই আয়। ওকে দাও, আমার মাফ করে দাও। আমি ভুল করে ফেলছি, আমি বুঝতে পারিনি। আমি কথা বলতে বলতে অন্যায় করছি। মানুষ কি ভুল করে না? ওগো, আমার ভুল হয়ে গেছে, আমার মাফ করে দাও। আমি আর কখনো এরকম কাজ করবো না। আমি অপরাধ করে ফেলছি, না জেনে না বুঝে। আমি তো মানুষ, আমি তো ফেরেশতা না। মানুষকে অন্যায় করে না, ভুল করে না বলো? আমি অপরাধ করছি, আমার মাফ করে দাও। ভাইয়া, মানুষই তো ভুল করে, আর ভাবি যেহেতু ভাবির ভুলটা বুঝতে পারছে, তুমি শেষবারের জন্য ভাবিকে মাফ করে দাও। ওঠো। তুমি সত্যি বলছো তুমি ভুল করছো? সত্যি বলছি, আমি তো ভুলই করছি। আর তো এরকম হবে না। কখনোই না। এই যে কান ধরছি, সত্যি আর কখনো করবো না। আচ্ছা ঠিক আছে।